আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যারা বলে ক্বালু আল্লাহ আমাদের রব, ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা বলে যারা বলে আল্লাহ আমাদের রব, এই কথা বলার পরে তাদের উপরে জুলুম, নির্যাতন, জরিমানা, হামলা মামলা যাই হোক না কেন, ওরা ওই কথার উপরে টিকে থাকে যে আল্লাহ আমাদের রব। এই জন্য আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের ভিতরে বলতে পারতেন, আল্লাহ তাআলা দেখেন কোরআনুল কারীমে বেশিরভাগ আল্লাহ ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এই কথা তো আল্লাহ বলেননি। আল্লাহ তাআলা তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকুন, হে মুনাফিকরা। আল্লাহ তাআলা তো মুনাফিকদেরকে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানেরা, কিন্তু আল্লাহ তাআলা তা বলেননি। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে আল্লাহ তাআলা আদেশ করছে কাদেরকে? আমরা যদি ঈমানদার দাবি করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিচ্ছে যে হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, এই ঈমানদারেরা, তোমাদের উপরে হামলা মামলা, জুলুম, নির্যাতন যাই আসুক না কেন, তোমরা আমি আল্লাহর উপর থেকে ভরসা হারাবা না। এই জন্য বাংলাদেশের 2025 সাল সরকার হাসিনা স্বৈরাচার থাকার কারণে কত আলেম নির্যাতন, নিপীড়ন, কত মানুষ নির্যাতিত, নিপীড়িত হয়েছে, কিন্তু তারপরে তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখেছে। কোনো মানুষের, দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা রাখে নাই, কোনো নেতার উপরে ভরসা রাখে নাই, কোনো মানুষের উপরে ভরসা রাখে নাই, শুধুমাত্র আমার আল্লাহর উপরে ভরসা রেখেছে। এই জন্য আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে সম্মান, মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এবার ঈমানদার কারা আছেন? আল্লাহ তাআলা বলেন, আল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যারা দাবি করে, আল্লাহ তাআলা বলেন যারা বলে আমি ঈমানদার, আল্লাহ তাআলা বললেন না না না, ঈমানদার কারা জানো? ঈমানদার হচ্ছে তারাই যারা বলে, যদি কোনো মানুষ ঈমানদার দাবি করে তার 3টা বৈশিষ্ট্য থাকবে মুমিনের। প্রথম নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর বড়ত্বের কথা শোনার পরে তাদের গায়ের পশমগুলো খাড়া দিয়ে দিয়ে উঠবে, দেখেন আপনার হচ্ছে কিনা। 2 নম্বরে মুমিনের বৈশিষ্ট্য, তাও যদি না হয় তাদের মনের ভিতরে, দিলের ভিতরে একটু শান্তি শান্তি লাগবে। আল্লাহর নবী বলেন এটাও যদি না হয়, 3 নম্বরে দিলের ভিতরে একটু নাড়া দিয়ে উঠবে, কেঁপে কেঁপে উঠবে। এই 3টার ভিতরে একটাও যদি না হয় তাহলে ওগুলো ঈমানদার না, ওগুলো মুমিন না, ওগুলো সবগুলো মুনাফিক। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই সফল। আল্লাহ তাআলা কেন বললেন মুমিনরা সফল? কেননা এই পৃথিবীতে দেখেন যারা মুমিন তাদের বিরুদ্ধে হামলা মামলা, জুলুম, নির্যাতন যাই এসেছে না কেন, মুমিনেরাই সফল হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহ তাআলা বললেন মুমিনের 2 নাম্বার প্রতিষ্ঠিত, তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য, তারা সালাত কায়েম করে। মুমিনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর মুনাফিক যারা, ওরা 1 ওয়াক্ত পড়ে আর 5 ওয়াক্ত পড়েই না, কিন্তু মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে ঘোষণা করে দিলাম, এই পৃথিবীর জমিনে যেমন একজন পিতা মারা গেলে তার সন্তান হয় উত্তরাধিকারী, যদি কোনো পিতা মারা যায় তার সন্তান থাকলে তার ব্যাংক ব্যালেন্স, মিল ফ্যাক্টরি সব কিছুর উত্তরাধিকারী হয় ওই সন্তান। কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন যদি কোনো মুমিন ব্যক্তি মারা যায় তাহলে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাই। তাহলে আমরা যদি ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই পুরস্কারে পুরস্কৃত করবেন।